প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম যে আসিরউদ্দিন নামে একজন পানিতে পড়ে কংস নদীতে উনাকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। তো এখন কিন্তু এই যে ডুবুরি আসছে, ওনারা কিন্তু প্রচুর পরিমাণ কাজ করতেছেন তাকে উদ্ধার করার জন্য, এবং উনি যে বেঁচে নাই এটা কিন্তু শিওর। আর এইটা ওই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? ওই পাশে হচ্ছে মূলত উনি পড়ছে, এবং এই পাশ থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত আসা হয়েছে আপনার এটা খোঁজার জন্য, ওনাকে খোঁজার জন্য। এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলমান, এবং এখন পর্যন্ত ওনার যে মরদেহ সেটা কিন্তু এখনও ডুবুরি দল এখন পর্যন্ত খুঁজে পায় নাই। আসলে আরও কতক্ষণ সময় লাগবে ওনাকে পাইতে এটাও কিন্তু আসলে অজানা। ওনাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে ওনাকে খুঁজে বের করে ওনার পরিবারের কাছে হস্তান্তর করার, এটাই হচ্ছে এখন আমাদের মূল দায়িত্ব। এবং এই যে নদী, গত কিছুদিন আগে ফুলপুরের হচ্ছে একটা ঘটনা, উনি হচ্ছে পানি মাপতে গেছিলেন, ওইখানে পড়ে হচ্ছে নদীতে তার জীবন সঁপে দিছে। আসলে এই নদী কিন্তু আমাদেরকে খেয়ে ফেলতে পারে। আমাদের বাসা যাদের নদীর পাশে, এবং আমরা যারা নদীর পাশে বসবাস করি তারা কিন্তু অনেক কষ্টে বসবাস করি, আর এই কষ্টটার কারণে আসলে আমাদের জীবন কিন্তু চলে যায়। মূলত বিষয়টা হচ্ছে এখন যে পরিমাণ ওনাকে খোঁজার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু অব্যাহত আছে, আর এই প্রক্রিয়াটা আসলে কতক্ষণ নাগাদ চলবে, এবং এই প্রক্রিয়াটা আসলে ওনারা কতক্ষণ চালাবে, এবং ওনাকে কি আসলে খুঁজে পাওয়া যাবে কিনা সেটাও কিন্তু এখনও শিওর না। কারণ হচ্ছে নদীতে যেহেতু এখন একদম ভরাট অবস্থায় আছেন, এবং অনেকটা পথ কিন্তু চলে আসা হয়েছে, কারণ ওনাকে খুঁজতে খুঁজতে প্রায় অনেকটা পথ ওই গুদারা ঘাট থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত আসা হয়েছে। আপনাদেরকে একটু পিছন থেকে আমি দেখানোর চেষ্টা করি যে ওনাকে যে খোঁজার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আসলে কি। মূলত এইখানে ডুবুরি যারা আছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যে ওনাকে খুঁজে বের করার জন্য এবং ওনার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য। বর্তমান সময়টাতে আমরা দেখি যে এই ডুবুরি দল কিন্তু যে কোনো মানুষ যখন নদীতে পড়ে যাবে তাদেরকে কিন্তু উদ্ধার করার চেষ্টা চালায় এবং চেষ্টা করে। তো তাকে কিন্তু উদ্ধার কোনো না কোনোভাবে করেই, এবং ওনার পরিবারের কাছে হস্তান্তর করার চেষ্টাও করে। তো আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের উপর আত্মবিশ্বাস আছে যে আমাদের এই আসিরউদ্দিন চাচাকে খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করবে, এবং তাদের যে পরিমাণ এখন পর্যন্ত কাজের ধরন, সেই ধরন থেকে মনে হচ্ছে যে ওনারা খুব চেষ্টাই চালাচ্ছেন। কারণ অনেক সময় আমরা দেখি যে 24 ঘন্টা 48 ঘন্টা চলে গেলেও তার মরদেহ কিন্তু উদ্ধার করা যায় না, এবং পাওয়াও যায় না অনেক সময়। আর এখন যেহেতু নদী ভরা, তো সেক্ষেত্রে আমরা তাদের উপরও চাপ প্রয়োগ করতে পারি না। কারণ হচ্ছে ওনারা যে চেষ্টা চালাচ্ছেন সেই চেষ্টা অব্যাহত থাকলে হয়তো বা আমরা কিছু সময়ের মধ্যে, কিংবা এটা যদি চলমান থাকে তো সেই চলমান থাকার অবস্থায় কিন্তু আমরা তাকে খুঁজে পাওয়ার একটা আশ্বাসটা তারা কিন্তু দিয়েছেন, এবং আমরা তাদের সাথেও কথা বলবো এবং সবার সাথেই কথা বলবো। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসছেন যে এই বিষয়টা, এই একটা মর্মান্তিক একটা দৃশ্য, মর্মান্তিক একটা বিষয়। আমরা আসলে মর্মাহত, যেহেতু এটা আমাদের গ্রামের এলাকা এবং গ্রামের অবস্থানে থেকে আমরা দেখতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের হৃদয়ও কেঁদে গেছে। কারণ হচ্ছে উনি নামাজের জন্য উজু করতে এসে যখন এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে সতর্কতা অবলম্বন করে নদীর পাড়ে যারা বসবাস করবেন, কিংবা নদীর পাড়ে যারা বসবাস করে তাদের সতর্কতা অবলম্বন করে কাজ করতে হয়। তো আমি একটু আপনাদেরকে ওই সামনের দিকে দেখানোর চেষ্টা করব যে সামনের দিকের অবস্থানটা আসলে কি। এখন পর্যন্ত ওনার অবস্থানকে এখন পর্যন্ত ওনাকে পাওয়া যায় নাই, ঠিক আছে? আমরা চেষ্টা চালাচ্ছি, এবং আসলে কবে নাগাদ কখন ওনাকে পাওয়া যেতে পারে সেটাও কিন্তু আসলে এখন পর্যন্ত শিওর না। তো আমরা আমাদের চেষ্টা, ফায়ার সার্ভিসের চেষ্টা এবং ডুবুরি দলের চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা ওই পাশে যাই, ওই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পরিস্থিতিটা কী। আসলে উনি আসলে পানির নিচে ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারে, তারপরেও কিন্তু ওনাকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে হয়তোবা পাওয়া যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আছে, কারণ ওনাদের আপ্রাণ চেষ্টা আছে ওনাকে। হ্যাঁ, কি বাসছে? বাসলে তো হবে না। তো উনি আসলে বাসছে মনে হয়। তো অবস্থানটা কি আসলে, অনেকক্ষণ যাবৎ উনি চেষ্টা চালিয়েছিলেন যে ওনাকে খুঁজে বের করা। আসলে
এই লাশ কোথায় গিয়ে ঠেকছে এটা আসলে কেউ বলতে পারে না, খোঁজার তো কোনো ইয়া নাই, কমতি নাই। আর উনি আসলে অনেকক্ষণ যাবতই ছিলেন। এ হচ্ছে আমাদের অবস্থান। চাপ মারছে।